নব্বইয়ের দশকে টেলিভিশনে প্রচারিত লাল গোলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সাংবাদিক শফিক রেহমান। পাক্ষিক যায় যায় দিন জনপ্রিয় হয়েছিল তার সম্পাদনায়। পরে দৈনিক পত্রিকায় তিনি নিয়ে এসেছিলেন নতুনত্ব। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় 2015 সালে পল্টন থানায় একটি মামলায় আসামি করা হয় তাকে। এই মামলায় 2018 সালের 22 ফেব্রুয়ারি শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চেয়ে 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়সহ 12 জন। এরপর 2023 সালের 3 আগস্ট পৃথক 2 ধারায় তাকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর তিনি পলাতক ছিলেন। দীর্ঘ 6 বছর পর দেশে ফিরে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের পর সাংবাদিকদের শফিক রেহমান বলেন, তার বিরুদ্ধে এই মামলাটি ছিল বানোয়াট। এ সময় তিনি বিচার বিভাগের আমূল সংস্কারের দাবি জানান। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন, এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মতো, মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটেছেন। তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কী অবস্থা। শিক্ষার্থীদের চাকরি পাবার অধিকার নিয়েও কথা বলেন শফিক রেহমান। সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থারও। গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি। হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলে পেলে, যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। তার আইনজীবী বলেন, উচ্চ আদালতে আপিল করে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করায় তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। শফিক রহমান সাহেব যেভাবে নির্যাতিত, এর আগে রিমান্ডেও ছিলেন, আজ 7 বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এরকম বাংলাদেশে প্রায় 10,000-এর মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়েছে, এবং একটানা সকাল থেকে রাত 10:30 পর্যন্ত সাক্ষী নেওয়া হয়েছে। দুর্ভাগ্য, অনেক চুরি ডাকাতি খুনের মামলা স্পষ্ট করে নাই। একই মামলায় রোববার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রাব্বি হোসেন, এখন, ঢাকা।